কি অবস্থা সকলের? তো এভরিওয়ান, ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে যে বলিউড সিনেমা কালকি, প্রবাসের কালকি সিনেমার সাথে কিন্তু শাকিব খানের তুফান সিনেমাটা বিদেশের মাটিতে পাল্লা দিয়ে পাল্লা দিয়ে কিন্তু বিজনেস করে যাচ্ছেন। এটা তো ইতিমধ্যে আপনারা জানেন, আমরাও জানি। তো এটা হচ্ছে পুরাতন খবর, কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালকি মুভির সাথে যে বাংলাদেশের এত ছোট মানে একটা সিনেমা পাল্লা দিয়ে বিজনেস করে যাচ্ছে, এটা কিন্তু স্বপ্নের বিষয়। এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া বাংলা সিনেমা হিসাবে তুফানের। তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটি দেরি না করে চলেন শুরু করি, না টানায় দেখার চেষ্টা করবেন। তো চলেন। তো এভরিওয়ান, প্রথমে বলে রাখি কালকি মুভির বাজেট কিন্তু 600 কোটি টাকা। তো দেখেন, বেসিক্যালি ইন্ডিয়ান এবং সাউথ ইন্ডিয়ান বলিউড সিনেমার বাজেট যদি 100 কোটি হয়ে থাকে, সেটাকে দর্শক টেনে হেসড়ে সেটার বাজেট নিয়ে দাঁড় করে 300 থেকে 400 কোটিতে। এটা কিন্তু কোনো সন্দেহ নাই। প্রপার বাজেটটা কিন্তু কখনোই আমরা জানতে পারি না। প্রপার বাজেটটা কেবলমাত্র প্রযোজকরাই জানে। এটা কিন্তু কখনোই মার্কেটে ছাড়েন না। 100 কোটি টাকা খরচ করলে সেই 100 কোটি টাকা যে একটা সিনেমাতে খরচ করে, সেটা মার্কেট থেকে এবং প্রযোজকের এখান থেকে শোনা যায় যে এই সিনেমার বাজেট 200 থেকে 250 কোটি টাকা। তো কালকি মুভির বাজেট যে 600 কোটি টাকা, এটা কিন্তু আমি এখন পর্যন্ত বিশ্বাস করি না। কিন্তু সকলেই বলতেছে এই সিনেমার বাজেট 600 কোটি টাকা। তো এভরিওয়ান, যাই হোক, 600 কোটি হোক বা 500 কোটি, কালকি মুভি ইতিমধ্যেই 1000 কোটি লাভে ঢুকে গেছে। এবং প্রবাসের 3 নম্বর সিনেমা, তৃতীয় সিনেমা কিন্তু কালকি, যেটা 1000 কোটি ক্লাবে ঢুকলো। তো প্রবাসের বাহুবলী 1, 2 এই দুইটা 1000 কোটি ক্লাবে ঢুকছিল। তারপর এখন এসে কালকি। প্রবাসের সময়টা কিন্তু কালকির আগে কিন্তু অনেক খারাপ গেছিল। সালার সালার এবং আদিপুরুষ এই সিনেমাগুলোর মাধ্যমে কিন্তু প্রবাসের লাইন আপ অনেক খারাপ গেছিল। কালকি মুভি দিয়ে বেসিক্যালি প্রবাসের লাইফটা অনেকটাই চেঞ্জ হতে যাচ্ছে এবং অনেকটা উপরে যাচ্ছে। এটা আমার ভালো লাগছে, কারণ প্রবাসকে আমার অনেক ভালো লাগে। তার সিনেমাগুলো ভালো লাগে, বড় বড় সিনেমা করে তিনি। তো যাই হোক, এবার ভিডিওতে যেটা মূল বিষয় সেটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে তুফান সিনেমাটা আমাদের বাংলাদেশের ছোট্ট একটা দেশের সিনেমা। ইতিমধ্যে তুফান সিনেমার বাজেট, পরিচালক বলেছেন যে তুফান সিনেমার ইন্ডিয়ার টাকা হিসাবে তুফান সিনেমার বাজেট 6 কোটি টাকা। তো আমরা ধরে রেখেছিলাম 8 থেকে 10 কোটি, অনেকেই বলছিল 8 কোটি, অনেকেই বলছিল 10 কোটি। বেশিরভাগ লোকে কিন্তু 10 কোটি টাকা বাজেট তুফান সিনেমার, এটা কিন্তু জানতো। কিন্তু অবশেষে রায়ান রাফি ভাইয়া দেখলাম বলল যে তুফান সিনেমার বাজেট ইন্ডিয়ার টাকার হিসাবে এটা 6 কোটি টাকার সিনেমা। তো যাই হোক, 6 কোটি হোক, এত অল্প বাজেটের সিনেমা এত ভালো হয়, এত বড় একটা বিজনেস এনে দিছে। বাংলা সিনেমার লাইন আপটাই পাল্টে দিছে, যেটা আমরা তুফানের শুটিং শুরু হওয়াকালীন সময়েও বলছিলাম। তো এটাই কিন্তু আমাদের ভালো লাগার বিষয়। তো এর থেকে বড় পাওয়া আমাদের সাকিব খানদের আর কিছু নাই। তো এভরিওয়ান, তুফান সিনেমাটা রেকর্ডের পর রেকর্ড কিন্তু করছে। তো তুফান সিনেমাটা বলিউডের এত বড় মাপের সিনেমা কালকি, এটার সাথে টেক্কা দিয়েও কিন্তু বিদেশের মাটিতে হাউসফুল গেছে প্রতিটা শো। এটা কিন্তু অনেক বড় একটা রেকর্ড। আপনি একবার ভেবে দেখেন, কখনোই কি বলিউড সিনেমা বা সাউথ ইন্ডিয়ান সিনেমার সাথে সাউথের সিনেমার সাথে বেসিক্যালি আমাদের বাংলা কোনো সিনেমা, কলকাতার কোনো সিনেমার খাওয়া আছে? বিগত কালেও খাওয়া ছিল না, এখনও কিন্তু খাওয়া নাই। তারপর তুফান সিনেমাটা যে কালকি সিনেমার সাথে, প্রবাসের কালকি সিনেমাটার সাথে পাল্লা দিয়ে বিজনেস করে গেছে, এটাই আমাদের জন্য অনেক কিছু। তো আমি বলবো যে কালকি সিনেমাটার জন্য হয়তো বা তুফান সিনেমাটা অনেক হল কম পাইছে, তারপরে কিন্তু তুফান সিনেমাটা কালকির সাথে তাল মিলিয়ে বিজনেস করে গেছে।